ব্লগটা শুরু হচ্ছে পুরীর সি বিচ থেকে। ইয়েস, দিস ওয়াজ দ্য সারপ্রাইজ। কালকে আসলে ট্রেনে উঠেই আমার ইচ্ছা ছিল ব্লগটা স্টার্ট করার, কিন্তু মানে হয়ে ওঠেনি, কারণ অনেক রাতে ট্রেন ছিল। কালকে আমাদের 11টা নাগাদ ট্রেন ছিল। তো উঠেই বাচ্চাদেরকে রেডি করে সবাইকে শুয়ে দিলাম, মানে শুয়ে ঠুয়ে শোয়ানোর প্রস্তুতি করার জন্য। আমার আর তখন ব্লগটা শুরু করতে পারিনি, বাট আমি ডেফিনেটলি অনেক ক্লিপস নিয়েছি যেগুলো আমি অ্যাড করবো। ভীষণ মজা হয়েছে কালকে এখানে আসার সময়। আর আমরা জাস্ট এই এসে পৌঁছালাম। এখন ওরা বসে থাকবে এখন একা, ওরা এখনো, আচ্ছা ঠিক আছে বসো। এখন আমাদের রুম রেডি হয়নি, 9:15 বাজে, 9টার সময় রুম দেবে। আর এই যে আমাদের হোটেল সোনার বাংলা, ওখান থেকে বেরিয়ে এই যে আমার 2 ছানা বসে আছে, আর এই যে মা নানি অলরেডি ওখানে চলে গেছে। মা মানছে না, খালি বলছে কতক্ষণে পৌঁছবো। দারুণ মজা হচ্ছে, দারুণ। আমরা পৌঁছেছি হোটেলে 8:10-15 হবে। তো 8:10-15 সময় এসে ওরা 9টার সময় রুম দেবে বললো। শোনা, 9টার সময় রুম দেবে, তো যেই কারণে আমরা একটু ওয়েট করে তারপরে 9 o'clock রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আসবো। নামো নিচে নামো। গুনগুন নামো, দাদাই নেমে গেছে, নামো তুমি, নামো। 1 2 3 জাম্প। ইয়ে, বসো এখানে, বসো দাদার পাশে, বসো। আর মা নানি অলরেডি ওখানে ওই যে লাফালাফি করতে শুরু করেছে, ওই যে মা আসছে। ঠান্ডা জলটা, আরাম লাগছে পায়। না নানি, এত ভালো লাগছে। আমি ভাইজাগে থাকি, ভাইজাগের সমুদ্র মধ্যে এত মজা পাই না আমি বিচে এসে। এখানে এসে যা আমাদের মজা লাগছে। হালকা রোদ্দুর উঠছে, লিটারালি খালি। হ্যাঁ, মানে আমি একটু ভেতর করে হোটেলটা নিয়েছি, যাতে না একটু ফ্রিলি বেশ মানে করে থাকা যায়। ওই স্বর্গদ্বারের কাজটা ভীষণ ভিড়, ভীষণ জমজমাট। তো যেই কারণে দেখ অনেকেরই পছন্দ হয় ওই দিকটা থাকতে, বাট আমরা চুজ করলাম বিকজ বেশ নিরিবিলিতে শান্তভাবে থাকা যাবে। হোটেলে ঢুকে ফ্রেশ হই। এ কে আসছে? গনুর সমুদ্রে এসে পা ভাজা ভেজানো এটা ফার্স্ট টাইম। গনু এর আগে কখনো সমুদ্রে চলে? হে বাবা, প্যান্টটা ভিজে গেল। গুনগুন ভালো? হ্যাঁ, গুনগুন ভালো, এই ভালো বলছে। কত দুদু। আমি লাস্ট পুরী এসেছিলাম যখন আমার 1 বছর বয়স ছিল, আর আমি নাকি সমুদ্রের জলের এরকম ফেনা দেখে ভীষণ জোরে মানে হ্যাপি হয়ে নাকি লাফিয়ে ওঠে বলেছিলাম কত দুদু। এটা দুদুর মতনই ধবধবে সাদা। এটা দুদু না, মাম্মা বলেছিল এটা দুদু। গুনগুন মামা, গুনগুন একা
বসো 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 গুনগুন বসো, গুনগুন বসো, গুনগুন বসো, না বসে বসো বসো বসো। আমাদের রুম আমরা পেয়ে গেছি। আমরা বিচে ঘুরছিলাম, তখন রিসেপশন থেকে যে মেয়েটা আছে সে আমাদেরকে ডাকলো, ডেকে বললো তো আপনাদের রুম রেডি হয়ে গেছে। অ্যান্ড ট্রাস্ট মি, রুমটা ইজ হেভেন। আমরা মানে ফ্যামিলি রুম নিয়েছিলাম। এটা ঝাল তো হবে না, পেস্ট নিয়েছো কেন? তোমার পেস্ট তো ইনি নিয়ে এসছে। আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম। ফ্যামিলি রুমের মানে কারণ আমাদের একটা রুমের মধ্যে আমাদের দুটো বাচ্চা, তিনটে বড়, আমরা সবাই মিলে থাকবো, যে সেই কারণে দিস ইজ দ্য রুম। ও মাই গড। অ্যান্ড এই যে আমার বাচ্চাটা, এই যে আমার একটা বাচ্চা, ছোট বাচ্চা দৌড়চ্ছে। আর ব্যালকনিটা হচ্ছে দেখার মতন। আমরা ফ্রন্ট ভিউ পাইনি, সো উই হ্যাড টু গো ফর সাইড ভিউ। বাট এইরকম সাইড ভিউ আমি পরে এসে দেখাচ্ছি ডিটেলে। এইরকম সাইড ভিউ যদি হয়, ফ্রন্ট ভিউ ফেল, মানে দেখার মতন, দেখার মতন। সকালবেলায় এই যে বিছানা থেকে ঘুম থেকে উঠে এইরকম ভিউ, আর মানে দেখার মতন। আমাদের গেট থেকে ঢুকে ওদিকে ওয়াশরুম, ওইখানটাতে ঢুকে ওইদিকে ওয়াশরুম, এখানে একটা সিটিং এরিয়া আছে যেখানটা এখন মেস হয়ে রয়েছে। অ্যান্ড রুমটা ডার্টি হওয়ার আগে ভালো করে তোমাদের দেখিয়ে দিই, এই যে একটা ডার্টি বেবি এখানে ঘুরে বেড়াচ্ছে ডাইপি পরে। ঘড়িতে বাজে এখন 1:30, আর আমরা এই নিচে নামলাম লাঞ্চ করতে। গুড আফটারনুন গাইজ। মার শরীরটা ভালো নেই, সাডেনলি মার একটু জ্বর এসছে, আর গুনগুন ঘুমিয়ে পড়েছে। গুনগুন ঘুমাচ্ছে, মার কাছেই আছে। পিঙ্কি আন্টি এসে ব্রেকফাস্ট করেছে, পিঙ্কি আন্টিও কিছু খাবে না, তাই নেমেছি আমি, নানি, ঘচা আর গনু। আর আমরা অর্ডার করেছি পাতলা ডাল, ভাত, আলু ভাজা, চিকেন, এখানে আলু পোস্ত, আর এটা একটা পমফ্রেট মাছ। হাই গাজা। ঘুরে বেড়াচ্ছি। ঘড়িতে বাজে এখন 2টো। আমরা খাওয়া দাওয়া করে এখানে একটা খুব সুন্দর লন মতন আছে, সেখানটাতে একটুখানি বসে হালকা হতে এলাম। বিশাল খেয়েছি, বিশাল। আর সাংঘাতিক ভালো খাবারের টেস্ট ছিল, মানে একদম এই এত অবধি খেয়েছি। সিম্পল ডাল, ভাত, আলু ভাজা, পোস্ত, আর নানি আর গজা খেয়েছে মাছ। গজা আর নানি খেয়েছে চিকেন, আর আমি খেয়েছি পমফ্রেট মাছ। শুধু একটু অর্ডারে গন্ডগোল হয়েছিল, একটু বেশি হয়ে গেছে, তো সেইটা ম্যানেজ করে। আরে বুঝতে পারিনি ওরা। হ্যাঁ না, ডালটা কম পড়তোই। তাহলে আমরা ওখানে ফ্রিজে রাখতে বললাম কেন? ওইটা ওই বাটিটার মধ্যে 2টো ডাল ছিল, একটা ডাল হলে আমি খেয়ে নিতাম। 2টো ডাল ছিল ওটার মধ্যে। আমি ওখানে বসবো, আচ্ছা আমি ওখানে বসছি, তো যেই কারণে আমরা, হ্যাঁ বসো বসো বসো। ও আচ্ছা, থ্যাংক ইউ। সমুদ্রের জল শুধু দেখো বাবা, সে ঝাপটিয়ে ঝাপটিয়ে আসছে। আর এইটা হচ্ছে গনু। কি হয়েছে, 3 ডেজ কি 3 ডেজ থাকবে? আচ্ছা তাই থাকো 3 ডেজ, ওকে। আমাদের ওইদিকে বারান্দা, আমাদের এইদিকে বারান্দা না। এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ, কিন্তু আমাদের যে রুমটা দিয়েছে আমাদের আর পিঙ্কি আন্টিদের, ওটা কিচ্ছু মানে ফ্রন্ট মানে ভিউ যা দিয়েছে, যা সুন্দর ভিউ আমাদের ব্যালকনি থেকে, মানে ফেল, ফ্রন্ট ভিউ ফেল, এত সুন্দর, একদম টপ ফ্লোর। বিকেলবেলা ইচ্ছা আছে আমাদের একটু রুফটপ ক্যাফেটায় যাওয়া, দেখবো ওখানে কি আছে না আছে। যাই বলো তাই বলো, হোটেলটা বেস্ট। মার একটু জ্বর এসছে, মার শরীরটা ভালো নেই। আসলে মা, আমি যেমন আগের দিন বলেছিলাম, মা একদম এসি সহ্য করতে পারে না। তো কালকে এসিটা ট্রেনে যখন শুয়েছিল, এসিটা ওয়াজ ভেরি হাই, আর ওটাই মার একটু ঠান্ডা লেগে গেছে। তো মার প্যারাসিটামল খেয়েছে, খেয়ে গুনগুনকে নিয়ে শুয়ে আছে। আমাদের এই খাওয়া দাওয়া হলো, বসি
হালকা হই, তারপর ঘরে যাব। বনু বনু মাস্ত একদম। ঘড়িতে বাজে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। আমরা ছাদে, আমাদের এখানে এই হোটেলটাতে একটা রুফটপ ক্যাফে আছে, সেখানে এসে বসেছি। আচ্ছা, কোথাও বেরোনো হয়নি বিকজ যেমনটা বললাম মা শরীরটা একদম ভালো নেই, বাট বেশ জ্বর গায়ে, তো আজকের দিনটা মা একটু রেস্ট নিক, আমরা কালকে সারাদিন ঘুরবো। এইখানটাতে বসে থাকলে এই যে সামনে দিয়ে পুরো সমুদ্র, বনু গুনগুন ওইখানটায় খেলছে ঘচার সাথে, আর আমি এখানটা বসে আছি। এত ভাল লাগছে না বসে থাকতে, মানে সেরকম করে কালকে ঘুম হয়নি, আজকে সকাল থেকে বসে সেরকমভাবে রেস্ট হয়নি। দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম, আমার চোখটা পুরো আঠার মতন লেগে আসছে, মনে হচ্ছে এখানে বসে বসে শুয়ে পড়ি। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। যেহেতু আমি ভাইজাগে থাকি, আমি জানি সমুদ্রের ধারে একটা চিটচিটে ব্যাপার থাকে, বাট সেটা ছাড়া ভীষণ ভালো লাগছে, ভীষণ, মানে ওর সাথে এখানেই বসে হাওয়া দিচ্ছে, পুরো দমকা ঠান্ডা হাওয়া দিল। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। দাদা কই? এখানের ভিউটা এত সুন্দর, এত সুন্দর, বল ঘচার, ছাদটা আলাদাই আলাদাই। বল, আমরা দেখে করেছিলাম, আমরা রীতিমতন রিসার্চ করে তারপরে হোটেলটা বুক করেছে নানি। নানি খুঁজে বার করেছে, তারপরে বনুর পাপার একজন ক্লায়েন্ট রেকমেন্ড করেছে। ভীষণ ভালো হোটেলটা, ভীষণ, আর খাওয়া দাওয়া নো ডাউট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখন হ্যাঁ, ঘড়িতে বাজে এখন 11টা, বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে আমরা এখন নাইট ওয়াক করতে বেরিয়েছি। যেটা সকালবেলা, আজকে সকাল থেকে আমরা একরকম প্ল্যান করেছিলাম, মার শরীরটা খারাপ হওয়াতে সবটা গন্ডগোল হয়ে গেল, আমাদের মাথা টাথা গন্ডগোল হয়ে গেছে। আমি অর্ধেক কথা বলিনি, সাডেনলি তোমরা দেখছো ঘচা কোথা থেকে চলে এলো। আমার বলাই হয়নি, ঘচা সাডেনলি আসেনি, ঘচা পিঙ্কি আন্টি গাড়িতে এসছে, যেহেতু লাস্ট মোমেন্টে, তখন আর ট্রেনের টিকিট তো হবেই না অবভিয়াসলি, একদম লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে পিঙ্কি আন্টি আসবে, সেই জন্য ঘচা আর পিঙ্কি আন্টি গাড়িতে এসছে, আর আমরা তো যেরকম ট্রেনে আসার এসেছি, ওই জন্য তোমরা সাডেনলি দেখলে ঘচা আমাদের সাথে বসে খাচ্ছে, হঠাৎ করে কোথা থেকে চলে এলো সেটা আর বলাই হয়নি। তো যাই হোক, বাচ্চা কাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমাদের আছে ফার্স্ট ডে, এত কিছু এদিক ওদিক খাওয়া হয়েছে, কেউই আর সেরমভাবে আমরা ডিনার করবো না। তাও ঘচা একটা নুডলস অর্ডার করেছে, যদি হয়, যদি পেটে জায়গা থাকে, এক দু চামচ খাবো বাস, একটুকু। মার শরীরটা মানে খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, এখন একটা প্যারাসিটামল দিয়ে খেয়েছে মা, একটুখানি খাবার খেয়েছে, দুপুরে খাবার একদম রুচিটা ছিল না, ওই জন্য খাইনি। তো এখন মা একটুখানি রাত্রিবেলা ডিনার করেছে, ডিনার করে মা এখন ওষুধ খেয়ে মাকে শুয়ে দিয়ে এসেছি। বনু গুনগুন দুজনেই ঘুমোচ্ছে, আশা করি অসুবিধা হবে না। আমরা জাস্ট সামনেটাতেই হাঁটছি, যদি ফোন করে ইমিডিয়েটলি দৌড়ে চলে যেতে পারবো, কোনো প্রবলেম নেই। এখনও এখানে রাত্রি 11টা বাজে, এখনও মাছ পাওয়া যাচ্ছে না, তো আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি মানে হ্যাঁ, ওই 1-2 দিনের জন্য ওটা আমাদের বাড়ি। বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বল নানি, সকাল থেকে সন্ধে অবধি। আমরা যখন ওই রুফটপটায় গিয়ে বসলাম তখনও হাওয়া দিচ্ছিল, বাট কেন জানি না এখন আর হাওয়াটা দিচ্ছে না। ঠিক আছে, নো প্রবলেম, বাট প্লেজেন্ট ওয়েদার, ঘাম প্যাচে ওরকম তো আজকে আমাদের হয়নি, জানি না কালকে কি হবে। তো চলো হোটেলে ফিরি, খাওয়া দাওয়া কী করবো না করবো দেখি, করে শুই। তারপর আজকে খুব টায়ারিং একটা ডে ছিল, আজকের ব্লগটা তাহলে এখানে অবধি থাকছে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।